नमस्कार बंधुरा आलुर आलपिने आपनादेर स्वागत जानाई। आमरा बांगला माध्यम स्कुलेर छात्र छात्रीदेर पढ़ाशोना एकटु साहाज्य करार चेष्टा करछि। आशा करी आपनार भालो लागবে। आजके आमरा बाटारफ्लाई क्लास 5 एर इंग्लिश टेक्सट बुक निये आलोचना करब। एদের কাছে আমরা কৃতজ্ঞ। এখন আমরা মেমোরি ইন মার্বেল টেক্সটটার সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট পার্টটা তো আগেই করা হয়েছে, শুরু করা যাক। আমরা এখান থেকে শুরু করব। But what does the name Mumtaz Mahal mean? But what does the name Mumtaz Mahal mean? Asked Tarun. তরুণ জিজ্ঞাসা করলো এই মুমতাজ মহল নামটার মানে কি? এই মুমতাজ মহল নামটার মানে কি? তরুণ জিজ্ঞাসা করলো। It means the brightest crown of the world, answered his grandfather. It means the brightest crown of the world, answered his grandfather. এটার মানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল মুকুট, ব্রাইটেস্ট, সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে ঝকমক করে যেটা, হ্যাঁ, ক্রাউন, কথাটা কি? ক্রাউন হচ্ছে মুকুট। মুমতাজ মহল মানে তাহলে কি দাঁড়ালো? পৃথিবীর সবচেয়ে চকমকে উজ্জ্বল মুকুট। ঠিক আছে, আরেকবার পড়ো আমার সঙ্গে। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? asked Tarun. It means the brightest crown of the world, answered his grandfather. ঠিক আছে, ব্রাইটেস্ট সবচেয়ে উজ্জ্বল, অ্যান্সার এটা পাস্ট টেন্সে আছে। অ্যান্সার মানে হচ্ছে উত্তর দেওয়া, অ্যান্সার্ড মানে উত্তর দিয়েছে, আস্ক মানে প্রশ্ন করা, আস্কড মানে প্রশ্ন করেছে। ঠিক আছে, বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? asked Tarun. It means the brightest crown of the world, answered his grandfather. Then he continued with his tale. তারপর উনি নিজের গল্প বলতে শুরু করলেন, আরম্ভ করলেন, আবার চালালেন, হ্যাঁ, কন্টিনিউ শুরু করলেন, বলতে লাগলেন। কন্টিনিউ মানে যেটা করছিলেন সেটা করতে লাগলেন। কোনো একটা কাজ যেটা করছিলেন, গল্পটা তো বলছিলেন, সেটা বলা আবার শুরু করলেন। When Mumtaz was on her deathbed, when Mumtaz was on her deathbed, Shah Jahan promised her that he would not marry again. Then he continued with his tale. উনি গল্পটা বলে চললেন। When Mumtaz was on her deathbed, যখন মৃত্যুশয্যায়, ডেথবেড মানে মৃত্যুশয্যায়, মানে মারা যাবেন আর কি। শাহজাহান প্রমিসড প্রতিজ্ঞা করলেন, প্রমিসড
মিস্ট প্রতিজ্ঞা করলেন তার কাছে যে হি উড নট ম্যারি এগেন, তিনি আর বিবাহ করবেন না। হি অলসো প্রমিসড হার, তিনি আরও প্রতিজ্ঞা করলেন দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মausoleum ওভার হার গ্রেভ। He also promised her that he would build the most beautiful mausoleum over her grave. Mausoleum মানে সমাধি, কবরের উপরে যেটা একটা স্ট্রাকচার বানানো হয়, সমাধি বানানো হয়। গ্রেভ মানে সমাধি, মুসলমানদের কবরে মাটির নিচে গর্ত করে কবর করে সেখানে রাখা হয়। ঠিক আছে, তা শাহজাহান আর কি প্রতিজ্ঞা করলেন যে তিনি মুমতাজ মহলের কবরের উপর পৃথিবীর একটা সুন্দর সৌধ বানিয়ে দেবে। তাহলে আমার সঙ্গে পড়ো। দেন হি, পড়ছো তো, কন্টিনিউড উইথ হিজ টেল, গল্প। When Mumtaz was on her deathbed, Shah Jahan promised her that he would not marry again. He also promised her that he would build the most beautiful mausoleum over her grave. এখানে সবই past tense হচ্ছে, তাই তো? হ্যাঁ, কথাটা হচ্ছে কন্টিনিউ, প্রেজেন্ট টেন্স হলে হবে কন্টিনিউ, চালিয়ে গেলেন। হ্যাঁ, কোন কাজ শুরু করেছিলেন সেটা চালিয়ে নিয়ে গেলেন। পাস্ট টেন্স হলে ডি যোগ হয়েছে। প্রমিস, প্রতিজ্ঞা করা। হ্যাঁ, পাস্ট টেন্স হয়েছে বলে প্রমিসড হয়েছে। ঠিক আছে। উড, উড এসছে উইল থেকে, উইলের পাস্ট টেন্স হচ্ছে উড। হ্যাঁ, উইল, তিনি ভবিষ্যতে করবেন, তখনই করবেন না, ভবিষ্যতে করবেন। উইল থেকে এসছে উড। হ্যাঁ, উইল হচ্ছে ভবিষ্যৎ, অতীতকালে বলছেন ভবিষ্যতে করবেন, ওই জন্য উইল হয়েছে। বিল্ড মানে তৈরি করা, বিল্ড মানে তৈরি করা, বিল্ড মানে তৈরি করা। মোস্ট বিউটিফুল, সবচেয়ে সুন্দর। কিরকম সুন্দর না, সবচেয়ে সুন্দর। তো বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিরকম না সুন্দর, কিরকম সৌধ, সুন্দর সৌধ, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিরকম সুন্দর, খুব সুন্দর, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর, তো এটা হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে নাউন, এটা হচ্ছে নাউন, হ্যাঁ, কমন নাউন। তা নাউনকে যে ব্যাখ্যা করছে সেটা হচ্ছে বিউটিফুল, সুন্দর, সেটা হলো অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভকে যে ব্যাখ্যা করছি কিরকম সুন্দর, সবচেয়ে সুন্দর, সেটা হয়ে গেল অ্যাডভার্ব। ঠিক আছে, তো নাউনকে করছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে করছে অ্যাডভার্ব, মডিফাই করছে। ওকে, অসুবিধা আছে? আরেকবার পড়ে নাও, আরেকবার পড়ো, যতবার ইংরেজি পড়বে তত ভালো। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল। When Mumtaz was on her deathbed, Shah Jahan promised her that he would not marry again. He also promised her that he would build the most beautiful mausoleum over her grave. Grave মানে কবর, কবরস্থান, গ্রেভ।
What is a mausoleum? Grandfather asked Tarun in surprise. What is a mausoleum? Grandfather asked Tarun in surprise. তরুণ অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই মausoleum জিনিসটা কি দাদু? হ্যাঁ, মausoleum যে বলছো তুমি গ্রেভের উপর বানাবে, এই মausoleumটা কি? তরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করল। What is a mausoleum? Grandfather asked Tarun in surprise. Surprise, হ্যাঁ, surprise, বিস্ময়। এই হচ্ছে তাজমহলের ছবি। Oh, a mausoleum is a building built to house the dead, said grandfather. A mausoleum is a building built to house the dead, said grandfather. Grandfather বললেন, দাদু বললেন, মausoleum হচ্ছে একটা বাড়ি বানানো হয় যার মধ্যে মৃতদেহটাকে রাখা হয়। মাটি করে কবর দিল, সেটাকে চারপাশে একটা স্ট্রাকচার বানিয়ে দিল, হ্যাঁ, সৌধ বানিয়ে দিল, যার যেমন ক্ষমতা আছে। According to legends, Shah Jahan was so sad after her death that he ordered the court to mourn for 2 years. According to legends, Shah Jahan was so sad after her death that he ordered the court to mourn মানে শোক প্রকাশ করা for 2 years. গল্পে আছে, লেজেন্ডস মানে গল্প কথা, হ্যাঁ, এটা কোনো প্রমাণ নেই, গল্প কথায় আছে, লোকমুখে প্রচলিত আছে, লোকমুখে প্রচারিত আছে যে শাহজাহান তার মৃত্যুর পর এত দুঃখিত হয়েছিলেন যে তিনি তার রাজসভাকে বলেছিলেন 2 বছরের জন্য শোক পালন করতে, টু মোর্ন মানে শোক পালন করতে, দুঃখ প্রকাশ করতে। বুঝেছো? মানে কোর্টে কোনো রকম নাচ গান বা কোনো উৎসব অনুষ্ঠান হবে না। আমাদের এখানে যেমন দেখো, হয়তো দেখেছো কোনো নেতা বা বিখ্যাত লোক মারা গেলে হয়তো 1 দিন বা 2 দিনের জন্য শোক প্রকাশ করা হয়, হ্যাঁ, সেরকম। তখন উনি বলেছেন সেটা 2 বছর জন্য করতে। তো কি হলো? অ্যাকর্ডিং টু লেজেন্ডস, উপকথা অনুযায়ী শাহজাহান এত দুঃখিত হয়েছিলেন তার মৃত্যুর পরে যে তিনি রাজসভাকে বললেন 2 বছরের জন্য শোক পালন করতে। 2 বছরের জন্য শোক পালন করতে। লেজেন্ডস মানে কথা, গল্প কথা, উপকথা, এরকম আর কি। ঐতিহাসিকভাবে কোনো প্রমাণ নেই। স্যাড মানে দুঃখিত, অর্ডার, মোর্ন মানে দুঃখ প্রকাশ করা। আর এখানে গ্রামার দেখো, এই স্যাড, স্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ। শাহজাহান দুঃখিত ছিলেন, শাহজাহান কিরকম ছিলেন? দুঃখিত ছিলেন। নাউনটা হচ্ছে শাহজাহান, শাহজাহান হচ্ছে প্রপার নাউন। শাহজাহান কিরকম ছিলেন? তিনি দুঃখিত ছিলেন। তা দুঃখিতটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, নাউনের গুণ প্রকাশ করছে, গুণ বা দোষ প্রকাশ করছে। শাহজাহান হচ্ছে প্রপার নাউন, নাম বোঝাচ্ছে, কোনো ব্যক্তির নাম। তিনি কিরকম ছিলেন? তিনি দুঃখিত ছিলেন। তাহলে এটা তার কথা বলছে, শাহজাহানের কথা বলছেন। কিরকম দুঃখিত? খুব দুঃখিত, সো স্যাড, খুব দুঃখিত। কিরকম দুঃখিত? খুব দুঃখিত। তা সোটা কি বোঝাচ্ছে? সোটা হচ্ছে অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে। একটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে করতে পারে, ভার্বকে করতে পারে, আর ভার্বকে করতে পারে, অ্যাডজেক্টিভকে করতে পারে,
আর অন্য একটা অ্যাডভার্বকেও করতে পারে, মডিফাই। মনে থাকবে অ্যাডজেক্টিভ করবে নাউনকে, আর অ্যাডভার্ব করবে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর অন্য কোনো অ্যাডভার্ব মডিফাই করবে, মানে তাদের তাদের সেটা কিরকম বা কোথায় বা কখন এটা বোঝাবে। অর্ডার কথাটা এসছে কোত্থেকে? অর্ডার থেকে। অর্ডার মানে আদেশ দেওয়া, আর অর্ডার মানে আদেশও হয়, ফার্স্ট টেন্সে অর্ডার। সেট কথাটা কার থেকে এসছে? সে থেকে। সে মানে বলা, সেট মানে বলেছিল। ওকে, কোনো অসুবিধা নেই, আরেকবার পড়ে যাক। ও, a mausoleum is a building built to house the dead, said grandfather. According to legends, according অনুসারে, Shahjahan was so sad after her death that he ordered the court to mourn for 2 years. কতদিন শোক প্রকাশ করতে হবে? 2 বছর। এই যে ছবিতে দেখছো সাদা পাথর, দেখতে হচ্ছে সাদা পাথর দিয়ে তৈরি, তারপরে কাজ করা হয়েছে। এগুলো সব এশিয়ার বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে। 4টে মিনার আছে, 4টে মিনার আছে। ওকে, grandfather paused for a moment. Grandfather paused for a moment. গ্র্যান্ডফাদার থামলেন, এক মুহূর্তের জন্য থামলেন, অনেকক্ষণ বলা হলো, এবার উনি থামলেন। পজ কথাটা হচ্ছে পজ মানে থামলেন, পজ মানে থামা, পজ মানে থামলেন। ওয়েল, I have told you quite a lot today. Well, I have told you quite a lot today. আমি তোমাকে আজ অনেক কিছু বললাম। কোয়াইট এ লট অনেক কিছু, কোয়াইট এ লট অনেক কিছুই বললাম। উইল দিস বি হেল্পফুল ইনাফ? এটাই কি যথেষ্ট সাহায্য করতে পারবে? হেল্প থেকে এসছে হেল্পফুল, হ্যাঁ হেল্পফুল, সাহায্য করতে পারবে। উইল দিস বি হেল্পফুল ইনাফ? এটাই কি যথেষ্ট হবে সাহায্য করার জন্য? ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট আ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি এখন খুব সহজেই তাজমহলের উপর একটা প্যারাগ্রাফ লিখতে পারবো। ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট আ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, সেড তরুণ হ্যাপিলি। তরুণ খুব আনন্দ করে বলল, হ্যাঁ হ্যাঁ আমি এখন নিশ্চয়, খুব ভালো হলো, আমি এখন একটা প্যারাগ্রাফ তাজমহল সম্বন্ধে খুব সহজেই লিখতে পারবো। তারপর পড়ি, grandfather paused for a moment. Well, I have told you quite a lot today. Will this be helpful enough? Oh yes, now I can easily write a paragraph on the Taj Mahal, said Tarun happily. হ্যাঁ বুঝতে পারলি? দাদু তো অনেকক্ষণ বললেন, গল্পগুলো করলেন, করার পর বললেন তাহলে যথেষ্ট হয়েছে তো তোমার পক্ষে, লিখতে পারবে? বলে হ্যাঁ হ্যাঁ দাদু, আমি খুব সহজেই এখন তাজমহল সম্বন্ধে এক পাতা লিখতে পারবো। এখানে দেখো কথা, কয়েকটা কথা। ক্যান, ক্যান মানে পারা, ক্যান মানে পারা। ইজিলি এটা অ্যাডভার্ব, রাইট হচ্ছে ভার্ব, তাই তো? কেমন করে লিখতে পারবো? ভার্ব মানে লেখা, এখানে রাইট মানে লেখা। কেমন করে লিখতে পারবো? খুব সহজেই লিখতে পারবো। কেমন করে লিখতে পারবো? খুব সহজেই লিখতে পারবো। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব।
ভার্বটাকে মডিফাই করছে, তাই না? আমি আগেই বলেছিলাম অ্যাডভার্ব একটা ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, এখানে ভার্বকে মডিফাই করছে। কেমন করে লিখতে পারবো? খুব সহজেই লিখতে পারবো। এটা এসছে কোত্থেকে? এটা এসছে ইজি থেকে। ইজি মানে সহজ, অ্যাডজেক্টিভ, হ্যাঁ ইজি, কথাটা হচ্ছে ইজি। বলে না এটা ইজি প্রবলেম, এটা ইজি অঙ্ক, সহজ অঙ্ক, তাই না? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সহজ। তাহলে অ্যাডজেক্টিভ থেকে এল ওয়াই যোগ করার সময় ওয়াইটা উঠে গিয়ে আই হয়েছে, হ্যাঁ এই ওয়াইটা উঠে গিয়ে আই হয়েছে, তারপর এল ওয়াই যোগ। এখানে দেখো হ্যাপিলি, এটা কি? অ্যাডভার্ব। তরুণ বলল, কেমন করে বলল? আনন্দের সঙ্গে বলল। এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব এসছে কার থেকে? হ্যাপি থেকে। হ্যাপি মানে আনন্দ, আনন্দিত। হি ইজ এ হ্যাপি বয়, ও খুব সুখী বালক, আনন্দিত বালক, হ্যাঁ হ্যাপি। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কি করে হলো? এর সঙ্গে ওয়াইটা উঠে গেল, হয়ে আই যোগ, তারপরে এল ওয়াই। যদি শেষে ওয়াই থাকে আর তার আগে কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইটা উঠে গিয়ে আই, তারপর এল ওয়াই যোগ। অ্যাডজেক্টিভের শেষে লেটারটা যদি ওয়াই থাকে আর তার আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে অনেক সময় ওইটা ওয়াইটা উঠে গিয়ে আই হয়, তারপর এল ওয়াই যোগ। তোমরা তাজমহল দেখবে নাকি? আবার তাজমহল ঘুরবে? চলো দেখা যাক কেমন। আমরাও যাই তাজমহল দেখতে। তাজমহল দেখি, এটা ইউনেস্কো থেকে নেওয়া। সাদা পাথর দিয়ে তৈরি, এই কাজ করা আছে, খুব সূক্ষ্ম কাজ করা আছে। লোকেরা দেখতে যাচ্ছে, অনেকে দর্শকরা আসে, এগুলো খুব সূক্ষ্ম কাজ আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি মিস্ত্রিরা এরা কাজগুলো করেছে। দেখতে পাচ্ছ আঁকা কিরকম? এগুলো সব মণিমুক্ত বসানো ছিল, ইংরেজরা সব নিয়ে গেছে। এগুলো সব প্রেসিয়াস স্টোন ছিল, তারপর সূক্ষ্ম এঁকেছে। এটা হচ্ছে আগ্রা দুর্গ, রেড ফোর্ট, আগ্রা দুর্গ। ওকে, তাহলে শেষ হলো তাজমহল দেখা, তাজমহল ঘোরা। কিছু ওয়ার্ডের মানে গ্লিমস, কথাটা হচ্ছে গ্লিমস মানে হচ্ছে কুইক লুক, এক ঝলক দেখা। বিটস, স্মল পিসেস অফ গ্লাস or stone that are joined in a string to form a necklace। ছোট ছোট পুঁতি দিয়ে যেটা করে
নেকলেস তৈরি করা হয়, গলার মালা তৈরি করা হয়, সেই জন্য পুঁতি, তোমরা যাকে পুঁতি বলো বা জরির কাজ বলো সেরকম। পাথর। এম্পারার, সম্রাট, হ্যাঁ, রুলার অফ দ্য এম্পায়ার, সাম্রাজ্যের শাসক। এম্পারার, এম্পারার। গ্লিমস, বিটস, এম্পারার। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা বলে দিয়েছিলাম আগেই। কোর্ট, the place from where a king governs and passes judgment. কোর্ট হয় রাজসভা, যেখানে রাজা বসে আইন পাস করে, হ্যাঁ, দেশ শাসন করে। মোর্ন, শো স্যাডনেস, দুঃখ প্রকাশ করা। ঠিক আছে। beloved, a person who is dearly loved, যাকে খুব ভালোবাসে সেরকম। grave, hole usually rectangular dug to bury a dead body. এটা আয়তাকার ক্ষেত্রে কাটা হয় যেখানে মৃতদেহ রাখা হয়। খ্রিস্টান, মুসলিম, জিউস এদের রাখা হয়। ম্যাগনিফিসেন্ট মানে ওয়ান্ডারফুল, চমৎকার। অ্যাক্টিভিটিগুলো আমরা অন্য ভিডিওতে দেখাবো। এতক্ষণ দেখলেন অনেকগুলো ছবি, ভিডিও আমরা ব্যবহার করছি, এগুলো আমাদের নয়, কপিরাইট ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আশা করব তারা আমাদের সঙ্গে থাকবে। আমাদের এই প্রজেক্টটা বাংলা মাধ্যম স্কুলের ছাত্রদের জন্য একটু পড়াশোনায় সাহায্য করা। আপনার যদি ভালো লাগে তাহলে ইউটিউবে আমাদের চ্যানেল আলোর আলপিন সাবস্ক্রাইব করুন আর অন্যদেরও বলুন। যত বেশি ছাত্রছাত্রী দেখবে ততই আমাদের পরিশ্রম সার্থক হবে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।